ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং লাইফ। আমি স্বপ্না চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমি এসেছি ডক্টর নরেন্দ্র সিংহ স্যারের বিয়েতে। তো এটা হচ্ছে ডায়মন্ড প্লাজাতে, আর এই মেকআপটা আমি নিজে একাই করেছি। তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমাকে কেমন লাগছে। তার সাথে দেখাবো আজকে আমি বিয়ে বাড়িতে কী কী করবো, কী কী খাওয়া দাওয়া হবে, সব কিছু নিয়ে আজকের ব্লগটা। তো দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। চল। আমি যখন বিয়ে বাড়িতে পৌঁছেছি তখন বাজে রাত 9টা, আর সেই সময় দেখছি বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে। অনেকে তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, ভেন্যুটা একটু ঘুরিয়ে দেখালাম আপনাদের সবাইকে। খুবই সুন্দর প্লেসটা। এখন চলছে শুভ দৃষ্টি। এই সমস্ত কিছু দেখতে দেখতে আমার খুব খিদে পেয়ে যায়। তারপর আমি চলে গেলাম সিধা স্টার্টারের দিকে। স্টার্টারে গিয়ে তো দেখলাম প্রচুর কিছু আইটেম। এত সব কিছু আমি খেতে পারবো না বাবা, তাই আমি চলে গেলাম ফুচকার দিকে। না, ফুচকা খাওয়া যাবে না। এরপর আমি গেলাম পনির চাটের দিকে। পনির আমি ভালো খাই না। তারপরে গেলাম হচ্ছে আমি যেটা সব থেকে বেশি ভালো খাই, চিকেন রেশমি কাবাব, আর ছিল ফিশের আইটেম। দুটোই খুব ভালো ছিল। আই হোপ এটা চিকেন রেশমি না, চিকেন টিক্কা কাবাবও হতে পারে। আমার দুটো আইটেমই খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে এই বিয়েবাড়ির খাবারগুলো ভীষণ সুন্দর ছিল। প্রথমেই হচ্ছে আমি খেলাম চিকেন টিক্কা কাবাব, তার সাথে ছিল ফিশটা মনে হয় ভেটকি ছিল। দুটো স্টার্টার খেতে খুব ভালো হয়েছে, বললাম যে আগেই। এবার আমি যে এই স্টার্টারগুলো টেস্ট করছি সেগুলো দেখে আমার বন্ধুরা তো বলছে এই স্বপ্না ব্লগ বানাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। এই জন্য আমার মুখে বেশি হাসিটা লেগেছিল ওরা আমাকে এগুলো বলার জন্য। এই ঝাড়টা খুব মনে লেগেছে আমার, তাই একটু ভিডিওতে রেখে দিলাম। পাশেই ছিল ক্লাসিক টেস্ট ককটেল আর মকটেল। সরি, ককটেল তো অ্যালাউড না, মকটেল। যাই হোক, সবাই দেখলাম মকটেল খাচ্ছে, বাট আমি কোনো বিয়ে বাড়ি থেকে মকটেল খাই না, আমার ভালো লাগে না খুব একটা, তাই আমি এটাকে স্কিপ করে যাই। আবার চলুন নিয়ে যাচ্ছি বিয়ের আসরে। বিয়েটা কেমন করে চলছে দেখুন। আমার তো মনে হয় বিয়ে বাড়িতে পুরোহিতের থেকে ফটোগ্রাফাররাই বিয়ের নিয়ম নীতিগুলো বেশি ভালো জানে, কারণ ওরা এত বিয়ে দেয় রাত দেখে যে ওরা আইডিয়া চলে আসে, আইডিয়া থেকে ওরা মুখস্থ হয়ে যায়। পারলে তো ওরা কদিন পরে এবার ধুতি পাঞ্জাবি পরে পইতে গায়ে দিয়ে বিয়েটাই কান্নায় সেরে দেয়। এদিকে তো ডক্টরবাবু বিয়েতে বসে গেছেন, মনে তো খুবই আনন্দ, সে ডাক্তারের মুখ দেখে বোঝা যাচ্ছে। এরপরে কি হয়, এই দিনটা নিয়ে সবার জীবনে একটা খুব আনন্দ থাকে বা অনেক কিছু প্ল্যান থাকে, সেগুলো যখন সারাদিন ধরে সব কিছু সুষ্ঠুভাবে চলতে থাকে তখন মনের মধ্যে একটা আনন্দ খুশি থাকে। তো সেই সময় দাঁড়িয়ে হয়তো স্যারের মনেও এরকম মনে হচ্ছিলো বা সব ঠিকঠাক চলছে। যাই হোক, এবার বিয়ে হতে হতেই দেখলাম আমাদের পরিচিত প্রচুর ডক্টররা এসেছিলেন। তাদের সাথে আমার দেখা হলো, গল্প হলো, আড্ডা হলো, কিছু ছবি তোলাও হলো। মানে ইভিনিংটা পুরো জমে গেছিলো আর কি। ইভিনিং তো নয়, রাত বেসিক্যালি, তখন বাজে প্রায় 10:30। দেখা হয়ে গেল সুলতানাদি দাদার সাথে। দাদা হচ্ছে সুলতানাদির হাজবেন্ড। দাদাকে আমি আগে থেকেই চিনতাম, দাদা খুবই ভালো মানুষ। দাদার একটা কিন্তু অপটিক্যাল শোরুমও রয়েছে গোড়া বাজারের মধ্যে। এবার বেশি দেরি না করেই আমরা চলে গেলাম খাবার দিকে, কারণ রাত বাজে তখন 11টা। এদিকে তো গিয়ে দেখছি প্রচুর রকমের স্যালাড। এত স্যালাড খেলে আমি কিচ্ছু খেতে পারবো না, তাই আমি স্যালাডগুলোকে সব স্কিপ করে দিলাম। সুন্দর সাজানো হয়েছিল দেখে আমি ভিডিওটা করে রেখেছি, যে স্মৃতি হয়ে থাকবে দেখে। এই যে আমার সাথে রয়েছে আসাদ, দেবায়ন, আরও ছিল কৌশিক দা, তারপর তথাদা, অর্ণব, শুভম, আরও অনেক বন্ধুরাই আমার সাথে ছিল বিয়ে বাড়িতে। আর তারপর আমরা চলে গেলাম সবাই মিলে একসাথে খেতে। যেহেতু এখানে এত আওয়াজ, তাই আমি নয়েজটাকে অফ করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। ছিল চানা, রুমাল রুটি, ফিশ বাটার ফ্রাই, আর তার সাথে ছিল মাটন বিরিয়ানি, মাটন কষা, চিকেন কষা, আরও প্রচুর কিছু ছিল। আমি সব কিছু খেয়ে উঠতে পারিনি। আমি যে কটা জিনিস খেয়েছি অল্প অল্প করে সেগুলি শুধু দেখিয়ে দিচ্ছি। আর এদিকে তো আমি মিষ্টির কোনো আইটেমই আমি খাইনি, যার কারণে আমার সব বন্ধুদেরকে দিয়ে খাইয়ে বলেছে তোরা খা, আমি ভিডিওটা করে নেবো জাস্ট। এদিকে তথাদা খাচ্ছে জিলাপির সাথে রাবড়ি। তারপর ছিল কুলপি। তখন থেকে খেয়ে যাচ্ছে আর ওর গাড়ি এক জায়গায় আটকে গেছে।
সবার শেষে ছিল পান, মিষ্টি পান, যেটা আমি খেতে খুব ভালোবাসি। তাই আর দেরি না করে দুটো মিষ্টি পান মুখে পড়ে দিয়েই বাড়ির দিকে দৌড়। শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি। টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। টাটা।